হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন রোস্ট করে দেখাবো। তার জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে লেবু দিয়ে নিয়েছি, তারপর নুন আর আদা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করছি, ফ্রাইং প্যানেই করব। দেখো তোমরা। চিকেনটাকে রেস্ট করতে দিয়ে একটা মশলা আমি রেডি করছি। একটা আমি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি এর মধ্যে কাশ্মীরি মির্চ আর টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর এরপর আমি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, এটা গোলমরিচটা গোটা আমি সেটাকে গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছি, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে পেস্ট মতন একটা তৈরি করে নিচ্ছি। এরপর এর সাথে আমি দেব বেসন। আমি এখানে 1 চামচ বেসন দিয়েছি, তোমরা চাইলে ময়দাও দিতে পারো বা কর্নফ্লোর দিতে পারো। আমি এখানে বেসন ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে গুলে একটা পেস্ট মতন তৈরি করবে। দেখো আমার কেমন পেস্টটা একটা শক্ত শক্ত হয়েছে, টাইট হয়েছে। তোমরা যদি মনে করো একটু জল দেবে, হালকা জল দিয়ে গুলতে পারো, কিন্তু প্রয়োজন লাগবে না যেহেতু টক দইটা আছে। আচ্ছা, তারপর এবার এটাকে নিয়ে ভালো করে চিকেনগুলোকে কোট করে নিতে হবে। ভালো করে প্রত্যেকটা চিকেনের গায়ে যেন সুন্দরভাবে মশলাটা লেগে যায়। তারপর এটা আমি একটা স্টিলের ফ্রাইং প্যানে করেছি, তোমরা এটাকে ননস্টিকে করো, তাহলে আরও বেশি ভালো হবে। আমি এবার এক এক করে এটাকে ছেড়েছি, তবে আমি এটা সাদা তেলে করছি। এইবার এক এক করে এক পিঠ হয়ে গেলে উল্টে দেবে আস্তে করে। যদি মনে করো ঢাকা দিতে লাগবে, ঢাকা দিয়ে নেবে। আমি একটুখানি ঢাকা দিয়ে নিয়েছিলাম। এবার তোমরা এটা ননস্টিকে করো, আমার যে সমস্যাটা হচ্ছে তোমাদের হবে না। ননস্টিকে করলে এটা খুব ভালো হবে। বা এক এক করে চিকেনগুলোকে আস্তে করে ধরে ধরে উল্টে দেবে। আর চিকেনগুলো ম্যারিনেট করে রাখার জন্য চিকেনগুলো নরমই হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, অসুবিধা হবে না। ভালো করে এক এক করে উল্টে দেবে। এইভাবে আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর তোমরা আবার একই পদ্ধতিতে বাকি চিকেনগুলো ভেজে নেবে। আমার যে বাকি চিকেনগুলো ছিল ওগুলো আমি আবার তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এটাও আবার ঢাকা চাপা দিয়ে নেব একটুখানির জন্য। তোমরাও ঢাকা দিয়ে নেবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। যদিও এটা ম্যারিনেট করা ছিল। দেখো আমার ভাজা হয়ে গেছে সবগুলো। এবার আমি একটা কাজ করব, এই মাঝখানে একটা বাটি বসিয়ে নেবো স্টিলে, দিয়ে তারপর একটা দারচিনিকে পুড়িয়ে এর মধ্যে রেখে আমি ঢাকা চাপা দিয়ে নেবো। তাহলে কি এই যে পোড়া স্মেলটা পুরো চিকেনের মধ্যে ঢুকে যাবে, দেখবে খেতে আরও টেস্ট হবে।